আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম কলকাতার একটি জনপ্রিয় খাবার আলু কাবলির রেসিপি নিয়ে। জিভে জল আনা মুখরোচক এই আলু কাবলি একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ভীষণ মজার এই টক ঝাল এবং হেলদি এই আলু কাবলির রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। আলু কাবলির পারফেক্ট টেস্ট পেতে হলে একটি মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মৌরি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরা। এখন আমি সবগুলো মশলাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে চুলার আঁচ এই অবস্থা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জোয়ান। এই মশলাটাও এর মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমি সবগুলো মশলাকে ড্রাই রোস্ট করে এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে মিহি গুঁড়ো করে নেওয়া যাবে না, কিছুটা দানা অবস্থায় রাখতে হবে। আলু কাবলির প্রধান উপকরণ হচ্ছে আলু, আর এখানে আমি একটি বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এখন আমি এই আলুটাকে ছোট ছোট করে কেটে নেব। এই আলুটাকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই আলুর টুকরোগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। সম্পূর্ণ আলুটাকে আমি কেটে নিচ্ছি। আলুটা কেটে নেওয়া হয়ে গেছে। আলু কাবলির আরও একটি বিশেষ উপকরণ হচ্ছে অঙ্কুরিত ছোলা, আর এই ছোলাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই পানিটা ঝরিয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। 2 দিন পর এর মধ্যে এই অঙ্কুরটা জন্মিয়েছে। আর এইখানে নিয়েছি সিদ্ধ ছোলা। এই ছোলাগুলোকেও আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে নিয়েছি কিছু মটর ডাল। এগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো। এখানে একটি বড় সাইজের টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এইখানে একটি শসাকে আমি কুচি করে কেটে নিয়েছি, তবে কুচিটা একটু মোটা করেই নিতে হবে। আর এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আর এইখানে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে নিয়েছি তেঁতুলের রস, আর এই তেঁতুলের রসটাকে আমি চিলি ফ্লেক্স, চিনি আর চাট মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, এটা আমি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। আর এখানে নিয়েছি কিছুটা চাট মশলা। এই চাট মশলাটাও আমি আলু কাবলিতে ব্যবহার করব। এখানে নিয়েছি বিট লবণ। এই বিট লবণটাও আমি আলু কাবলিতে ব্যবহার করব। আর নিয়েছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাও আমি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। এখন একটি মিক্সিং বল নিয়ে নিলাম, আর এর মধ্যে আলু কাবলির প্রধান উপকরণ আলুটা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সিদ্ধ মটর। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা। তবে এই উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখন দিয়ে দিলাম অঙ্কুরিত ছোলা। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শসা কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তবে এই আলু কাবলিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি বিট লবণ, এটাও আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চাট মশলা, এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। এই তেঁতুলের রসটা দেওয়াতে আপনাদের এই আলু কাবলির টেস্ট বেড়ে যাবে বহুগুণ। আলু কাবলির পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এখানে একটি লেবু নিয়েছি, আর এই লেবু থেকে সুন্দর একটি স্মেল চলে আসবে, আর এটা খেতেও অনেক বেশি মজাদার হবে। এখন আমি এই লেবুর রসটাকে আলু কাবলিতে দিয়ে দিচ্ছি। আর সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে। আর এখন আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর দেখলেন তো কত সহজে এই টক ঝাল আলু কাবলির রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার আলু কাবলির রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। So please subscribe my channel and follow my Facebook page Momo's Kitchen. ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।